প্রিয় দর্শক, এনস ওয়ার্ল্ডকে স্বাগত। আজ আমরা কথা বলবো নেপালের গ্রেটিস ভিসা নিয়ে, যেটি আমরা বাংলাদেশিরা বিনামূল্যে পেয়ে থাকি। আর এই গ্রেটিস ভিসার সরাসরি যে স্ট্যাম্প ভিসাটি পাসপোর্টে লাগানো হয়, এটিও আজ আপনাদের সরাসরি দেখাবো। আজ আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে যে নেপালের এই গ্রেটিস ভিসা কারা পাওয়ার যোগ্য, এই গ্রেটিস ভিসা কিভাবে পাওয়া যায়, এটির একটি নমুনা আজ আমরা দেখব। পাশাপাশি এই গ্রেটিস ভিসা পাওয়ার পর কতদিনের মধ্যে নেপালে প্রবেশ করতে হবে, এই ভিসা একটানা কতদিন নেপালে থাকা যায়, এবং ভিসার মেয়াদ পূর্ণ হওয়ার পরেও অতিরিক্ত যদি থাকতে চাই তাহলে সে ভিসা এক্সটেনশন ফি এর জন্য দিন প্রতি কত ভিসা চার্জ বা ফি দিতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের উপস্থাপনা। আপনারা যারা নেপালের গ্রেটিস ভিসা নিয়ে বা বিনামূল্যের এই ভিসা নিয়ে নেপাল ভ্রমণ করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই উপকারী এবং প্রয়োজনীয় তথ্য পেতে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলে নতুন, আপনাদের অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পাহাড় পর্বতে ঘেরা অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের দেশ নেপাল। হিমালয় কন্যাখ্যাত এই নেপালেই অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাই দক্ষিণ এশিয়ার এই দেশটি বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বাংলাদেশের পর্যটকদের কাছেও নেপাল দেশটি ভ্রমণের জন্য খুবই জনপ্রিয়। প্রিয় দর্শক, ফিরছি মূল আলোচনায়। আমাদের আজকের প্রথম প্রশ্ন, নেপালের গ্রেটিস ভিসা কারা পাওয়ার যোগ্য? এই গ্রেটিস ভিসা পেতে হলে দুইটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যে কাউকেই। প্রথম ক্রাইটেরিয়া হলো আপনি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিক হতে হবে, তাহলে আপনি নেপালের এই গ্রেটিস ভিসা পেতে পারেন। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো আপনি এই প্রথমবার নেপাল ভ্রমণ করছেন, মানে হচ্ছে আপনি এর আগে কখনোই নেপাল ভ্রমণ করেননি, এবারে প্রথম ভ্রমণ করতে চাচ্ছেন। আর ভারতের নাগরিকদের ক্ষেত্রে নেপালে প্রবেশের জন্য কোনো ভিসার দরকার হয় না। দ্বিতীয় প্রশ্ন, নেপালের এই গ্রেটিস ভিসা কিভাবে পাওয়া যায়? উত্তর হচ্ছে যে আপনি বাংলাদেশের নেপাল এম্বাসিতে একটি আবেদন করে এই ভিসা বাংলাদেশ থেকেই ভ্রমণের পূর্বে করে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এয়ারে করে যখন নেপালের এয়ারপোর্টে পৌঁছাবেন, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, সেখানে অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনি বাংলাদেশ থেকে ভিসা করে তারপরে নেপালে ভ্রমণ করুন, কেননা কোনো ইস্যুতে যদি নেপাল এয়ারপোর্ট আপনাকে ভিসা না দেয় তাহলে আপনার সকল অর্থ, শ্রম, সময় এবং ট্যুর প্ল্যান ভেস্তে যাবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে পর্যটকরা নেপাল থেকে এই ভিসা পেয়ে থাকেন। নেপালের এই গ্রেটিস ভিসাটি পাওয়ার জন্য আপনাকে নেপাল এম্বাসির ওয়েবসাইট থেকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং তাতে স্বাক্ষর করতে হবে। প্রিয় দর্শক, এক পৃষ্ঠার এই আবেদনটি আপনি সহজেই পূরণ করতে পারবেন, এখানে জটিল কোনো বিষয় নেই। আপনাদের সুবিধার্থে এই ভিসা আবেদনের যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যখন এই ভিসা আবেদন নেপাল এম্বাসিতে জমা দিবেন তখন কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে। নেপালের ভিসা আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে সাবমিট করতে হয় এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটিও আমরা সংযুক্ত করেছি। প্রিয় দর্শক, আজকের তৃতীয় বিষয় হচ্ছে গ্রেটিস ভিসাটি দেখতে কেমন। আমরা গত 23 মে অর্থাৎ এখন থেকে 2 দিন আগে আমরা আমাদের 3 জন ক্লায়েন্টের জন্য নেপাল এম্বাসি থেকে গ্রেটিস ভিসা করিয়ে এনেছি, সেই ভিসাগুলো আপনাদের দেখাবো। আর এটাও বলছি যে আপনারা নিজেরও কিন্তু ভিসা আবেদন করে নেপাল এম্বাসি থেকে এই গ্রেটিস ভিসা করিয়ে আনতে পারেন। তাহলে আসুন আর অপেক্ষা না করে গ্রেটিস ভিসাটি আমরা দেখি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই গ্রেটিস ভিসাটি দেখলেন, আপনাদের নিশ্চয়ই একটা ধারণা হয়েছে যে গ্রেটিস ভিসাটি কেমন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভিসা পাওয়ার কতদিনের মধ্যে নেপালে প্রবেশ করতে হবে? উত্তর হচ্ছে ভিসা পাওয়ার 6 মাসের মধ্যে আপনাকে নেপাল ভ্রমণে যেতে হবে। অর্থাৎ এম্বাসি থেকে ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে নেপালে প্রবেশ করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের একটি অতিরিক্ত তথ্য দিয়ে রাখি। আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট ফোন করে জানতে চেয়েছিলেন যে নেপালের ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কতদিন পূর্বে নেপালে প্রবেশ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম সচরাচর নিয়ম আমাদের চোখে পড়ে না, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি কোনো ভিসার মেয়াদ পূর্ণ হওয়ার 15 দিন পূর্বে কিংবা
ন্যূনতম 1 সপ্তাহ পূর্বে আপনাকে ওই দেশটিতে প্রবেশ করা উচিত। পরবর্তী প্রশ্ন, নেপালের এই গ্রেটিস ভিসায় নেপালে প্রবেশ করলে একটানা কতদিন থাকা যায়? উত্তর হচ্ছে আপনি একটানা 30 দিন নেপালে থাকতে পারবেন। তবে যদি আপনি আরো বেশি দিন থাকতে চান থাকতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে ভিসা এক্সটেনশন করাতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের শেষ টপিক সেটি হচ্ছে যে নেপালের এই গ্রেটিস ভিসায় নেপালে যাওয়ার পর যদি আমি অতিরিক্ত আরও থাকতে চাই তাহলে কত ভিসা ফি বা চার্জ জমা দিতে হবে। এটার উত্তর হচ্ছে যে নেপালের গ্রেটিস ভিসায় যদি আপনি যান সেক্ষেত্রে হচ্ছে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই যদি আপনি ভিসার মেয়াদটা বাড়াতে যান তাহলে দিন প্রতি আপনাকে $3 জমা দিতে হবে। আর যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি এই ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিন প্রতি $5 জমা দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত বন্ধু যারা ভ্রমণ করতে আগ্রহী, যাদের উপকারে আসতে পারে এমন ব্যক্তিদের সাথে শেয়ার করুন। আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, কিংবা আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর আছে সেখানেও আপনারা কল করে বিষয়গুলো জানতে পারেন। ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার পাশে আছে এনস ওয়ার্ল্ড ট্যুর। আমরা বিশ্বস্ত, আমরা আন্তরিক, আমরা দক্ষতার সাথে কাজ করি। প্রিয় দর্শক, আপনাদের যদি এই ভ্রমণ সংক্রান্ত কোনো সেবার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময় এবং সাশ্রয়ী। ভালো থাকুন, সুস্থ থাকুন।